নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আবারও পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ছোলে বা চানা মশালা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই রান্নাটা খুব সহজভাবে হয়ে যায় আর রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে বেশ ভালো লাগে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছবে। তো চলুন বন্ধুরা, এবার রান্নার দিকে এগোনো যাক। প্রথমে আমি ছোলে বা চানা সেদ্ধ করে নেব। সেই জন্য আমি এরকম একটা কুকার নিয়েছি। কুকারে দিয়ে দিচ্ছি ছোলে, তারপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। মানে আমি এখানে বড় বাটির 1 বাটি জল ইউজ করেছি। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি আপনাদের, আমি ছোলে সেদ্ধ করার সময় গোটা গরম মশলা দিয়ে সেদ্ধ করে নেব, তাহলে ছোলের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। গোটা গরম মশলাতে আমি 2 টুকরো দারচিনি, 3টে এলাচ আর কয়েকটা লবঙ্গ দিয়েছি। তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে বানানোর। তারপর 7 থেকে 8টা সিটি আমি দিয়ে দেব। সাত থেকে 8টা সিটি দেওয়ার পর আমি কুকারটা নামিয়ে নিয়েছি। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচের মতো সরষের তেল। আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও বানাতে পারেন, যেটা আপনাদের পছন্দ। তো তেলটা আমি কড়ার চারপাশে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তেলের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা জিরে। এবার গোটা জিরেটা একটু ভাজা হতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন, আমি নড়াতে করে থেতো করে নিয়েছিলাম। তো এবার রসুনটা একটু ভেজে নিতে হবে। রসুনটা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর রসুনটা একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। আমার রান্নার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পেঁয়াজ আর রসুনটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি 2টো টমেটো আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার টমেটো আর আদাটা ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তারপর পেঁয়াজ, রসুন, টমেটো, আদা যখন একটু ভাজা হয়ে যাবে, এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য ব্যবহার করেছি। আর এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়োটা ইউজ করছি না, যেহেতু আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর আপনারা যদি আরেকটু ঝাল খেতে চান তাহলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন। সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব ভালো করে। ওইদিকে মশলাটা কষানো হতে থাক আর এইদিকে ছোলেটা দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি একটা ছাঁকুনিতে ছেঁকে নেব।
তারপর গোটা গরম মশলাগুলো আমি ফেলে দিচ্ছি, কারণ এইগুলো মুখে লাগলে একদমই ভালো লাগবে না, সেই জন্য আমি এগুলো ফেলে দিচ্ছি। আর ঝোলের যে জলটা সেটা কিন্তু একদমই ফেলবো না, এটা আমি রান্নাতে ইউজ করে নেব। এইদিকে মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে, আর একটু কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে রান্নাও কিন্তু ততটাই ভালো হবে। দেখুন মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেল কেটে বেরিয়ে গেছে। এবার এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম, প্রায় 50% আলুটা সেদ্ধ হয়ে আছে। এবার আমি মশলার সঙ্গে আলুটাকে আরেকটু ভেজে নিচ্ছি। যেহেতু আমি আলুটা আগে ভাজিনি, সেই জন্য মশলার সঙ্গে একটু ভেজে নিচ্ছি। তো আপনারাও এইভাবে রান্না করবেন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয়। প্রায় 1 থেকে 1.5 মিনিট টাইম নিয়ে আমি মশলার সঙ্গে আলুটা একটু ভেজে নিয়েছি। দেখুন এবার আমি সেদ্ধ করে রাখা ছোলেটা এখানে অ্যাড করে দিচ্ছি। ছোলেটা দেওয়ার পর আরেকটু মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, আমি এই স্টেজে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি। তারপর দিয়ে দিচ্ছি সানরাইজের গরম মশলার গুঁড়ো। তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এখানে জল অ্যাড করে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এটা ছোলের যে সেদ্ধ করা জলটা, সেটা দিয়ে দিলাম। এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে গরম জল ইউজ করছি, তাহলে গরম জলটা দিলে রান্নার টেস্ট দারুণ আসে, সেই জন্যই আমি গরম জলটা ইউজ করলাম। আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা দিয়ে দেবেন। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না জলটা ফুটে উঠছে। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। জলটা ভালো মতো ফুটে গেছে, আর আলুটা তো 50% সেদ্ধ হওয়া ছিল, তাই আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর ছোলেটা তো আগে থেকেই সেদ্ধ করা ছিল। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নেব। রান্নার টেস্ট দারুণ আসবে ওতে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন সাইড থেকে তেল কেটে বেরিয়ে গেছে, তাহলে বুঝবেন রান্নাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এবার আমি একটা ম্যাশারে করে একটু ম্যাশ করে দেব, আর তেজপাতাগুলো আমি সরিয়ে দিলাম। খুব হালকা করে আমি ম্যাশ করে দিচ্ছি, খুব বেশি ম্যাশ করার কোনো দরকার নেই। একটু ম্যাশ করে দিলে গ্রেভিটা একটু টাইট হয়ে যাবে, তো খেতে আরও ভালো লাগবে, সেই জন্যই আমি একটু করে ম্যাশ করে দিলাম। দেখুন একদম রেডি। এবার এটা আমি নামিয়ে পরিবেশন করে নেব।
রেডি হয়ে গেল গরম গরম ছোলে মশালা বা চানা মশালা। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুই। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।